আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এটা হয়েছে যে আমার মিনি বিজনেসের 3 নাম্বার চালান। এটার অপেক্ষায় আজকে সারা দিন ছিলাম আমি, কতক্ষণে আসবে। সেই সকাল থেকে আমি ইন্তজার করতেছিলাম। আমি আবার উর্দুতে কথা বলে ফেলি। যাই হোক, অপেক্ষা করতেছিলাম। তো এটা এখন আসছে, আর আসা মাত্রই আমি এটা খোলার চেষ্টা করতেছি। আর আমার যেহেতু স্ট্যান্ডার্ড নাই, সেই কারণে আমি 2 হাতে কাজ করতে একটু সমস্যা হয়। এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে কাজ করতে সমস্যা হয়। তো মোবাইলটা এক পাশে রেখে আমি বস্তাটা খুলে নিয়েছি। তো এটা হচ্ছে ফার্স্ট 3 পিস। এই 2টা 3 পিস হাই কোয়ালিটির, এটারে কি বলে, গোলজারের 3 পিস আর কি, এমব্রয়ডারি কাজ করা, সাথে সিকোয়েন্সের কাজ করা। আর এই 4টা হয়েছে যে জমজমের 3 পিস, 4টা কালেকশন। যারা একটু মোটা, একটু হেলদি, অফিস গোয়িং আছেন, তাদের বাজেটের মধ্যে এটা রাখতে পারেন। যাদের ভালো লাগবে অবশ্যই বাসায় এসে চেক করে তারপরে 3 পিস নিতে পারবেন। তো এখানে 4টা 3 পিস, 4 রকমের কালার। কারণ এখন আমার বাজেট ছোটো, তো বিজনেস ছোটো, তাই আমার বাজেট যতটুকু পারি সাধ্যের মধ্যে ততটুকু নিয়ে আসি। তো কাস্টমার অনুযায়ী জিনিস আনা হবে। যখন কাস্টমারের চাহিদা বেড়ে যাবে তখন চাহিদা অনুসারে আনা হবে। তো আগামীকালকে আবার আরও একটা চালান আসবে, সেটা হচ্ছে বাটিকের। তো যারা বাটিক প্রিয়, বাটিক পছন্দ করেন, তারা অবশ্যই বাসায় এসে চেক করে নিয়ে যেতে পারেন। আর এটা হচ্ছে কারিশমা, এটা কিন্তু আজকে সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর এখান থেকেও আজকে একটা সেল হয়ে গেছে। তো এখানে আর 7টা পিস আছে কালেকশন। তো যাদের লাগবে, মোটামুটি স্টুডেন্ট বাজেটের মধ্যেই আছে। প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং স্মার্ট কালার। আপনারা চাইলে একদম খুলে দেখে নিতে পারেন। তবে সবগুলো 3 পিস আমি এখনও খুলি নাই, আজকে একটা খুলছিলাম। ওড়নাতে এমব্রয়ডারি কাজ করা আছে এবং জামার জমিনে 2 পাশে এমব্রয়ডারি কাজ, কলার সেট এবং নিচের সাইডে এমব্রয়ডারি কাজ, সাথে সিকোয়েন্সের কাজ করা আছে। এগুলো 45-44 বডির মানুষেরাও পড়তে পারবে। তো যাই হোক, আজকে দিনের বেলা আমার তেমন কোনো রান্নাবান্না নেই, যেহেতু আগামীকালকে রোজা। তো আজকে আমি শুধু দুপুরের জন্য রান্না করছি, ভাত আর আলু ভাজি রান্না করছি। কারণ আজকে দুপুরে হালকা পাতলা রান্না করবো, আবার সন্ধ্যার সময় এখন আমি ভয়েস ওভার করতেছি, এখন আবার আমার রান্নাবান্না করতে হবে। তো সেই কারণে দুপুরে আর বেশি করবো, সেজন্য আলু ভাজি করতেছি। আলু ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে একটু ফ্রাই করে নিতেছি। দিয়ে দিলাম একটু হলুদ আর একটু পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু কুচিগুলো। এগুলো আমি একদম কুচি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রাখছিলাম, যাতে আলুর কষ্টটা ছিল। তারপর একটু হালকা নাড়াচাড়া করে, আর পানি দিয়ে নেই, কারণ আলুতে একটু পানি পড়ছিল। তো ওইটাতেই আমি ঢাকনা দিয়ে দিছি। আর এদিকে যেহেতু রোজা, তো ছোলা বুটগুলো বয়ামে ঢাইলে নিতেছি। আর আজকে না আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমার কাজকর্ম সব কিছু একদম ইজিলি হয়ে গেছে। রোজার মাস আসলে অনেক কাজ থাকে, রোজার মাসের মেন কাজটাই হয়েছে যে ইফতারির টাইমে, আর বাকি সকাল টাইমে যে কাজটা থাকে ওই টাইমে কিন্তু কাজ নেই। আর আমার স্টুডেন্টও আজকে তাড়াতাড়ি চলে আসছে। স্টুডেন্ট বলতে আমি যাকে কাজ শিখাই, উনিও একদম সকাল সকাল কল দিয়ে আমাকে বলছে যে ভাবি আপনি কি ফ্রি হয়েছেন? আমি বলছি হ্যাঁ আমি ফ্রি আছি। তো উনিও আসছে, ওনার সাথেও কথাবার্তা বললাম। কথাবার্তা বলতে বলতে গোসল করে কাজকর্ম যা যা আছে হাত একদম ফ্রি করে ফেলছি। তো উনি যাওয়ার পরে আমি আলু ভাজি করতেছি। আর আজকে কেমন জানি রোজার আগের দিনই আমার মনে হইতেছে কেমন একটা রোজার একটা সুঘ্রাণ পাচ্ছি, একটা নীরবতা, একটা শুভ্রতা, একটা অন্য রকমের ফিলিং চলে আসছে মনের ভিতরে। তো এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।